হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি। আশা করছি তোমরা যে যেখানেই আছো কৃষ্ণকালী মায়ের আশীর্বাদে, কৃষ্ণকালী মায়ের কৃপায় তোমরা সবাই খুব খুব ভালো আছো। আর সবসময় আমি এটাই চাই যে তোমরা খুব ভালো থাকো, এইভাবেই ভালো থাকো নিজেদের জীবনে। তো মায়ের নাম, মায়ের লীলা সবাই দেখতে থাকো, মায়ের নাম জপ করতে থাকো, আর এইভাবেই তোমরা ভালো থাকো। তো চলো নিয়ে চলে আসলাম নতুন একটা ভিডিও। আশা করছি আজকে যে ভিডিওগুলো তোমাদের সামনে আমি নিয়ে আসলাম বা তোমাদেরকে আমি দেখাতে চলেছি, আজকে মায়ের যে অলৌকিক ক্ষমতাগুলো দেখাতে চলেছি বা তোমরা দেখতে চলেছো, আশা করছি সেই সব ভিডিও দেখে তোমাদের অবাক লাগবে, জাস্ট অবাক লাগবে যে এইটা কি, এটা আদৌ কি হতে পারে, এরকম কিছু ঘটতে, কৃষ্ণকালী মা এরকম কিছু ঘটাতে পারে আমাদের জীবনে। অনেক অনেক সুন্দর সুন্দর অনেক অনেক অলৌকিক জিনিস, যেটা কিন্তু আগে তোমরা কখনো দেখোনি, কখনো শোনোনি। আজকে আমি ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখাবো, আর সেইগুলো তোমরা দেখবে আর জাস্ট অবাক হয়ে যাবে। অবাক হয়ে শুধুমাত্র এটাই ভাবতে শুরু করবে যে আদৌ কি এই জিনিসগুলো হয়, মা এতটা কিভাবে আমাদেরকে উপকার করে, আমাদেরকে এতটা কাছে রেখে নেয়। তো চলো ভিডিওটা শুরু করার আগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার একটা কৃষ্ণকালী মায়ের নতুন একটা সুন্দর একটা ভিডিওর সঙ্গে। প্রথমেই বলে দিই, যারা যারা নতুন এসে চ্যানেলটাকে অবশ্যই কী করবে, সাবস্ক্রাইব করবে। হ্যাঁ, সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাকে অবশ্যই অন করে রাখবে, যাতে সমস্ত ভিডিও মানে কৃষ্ণকালী মায়ের সমস্ত ভিডিও তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে দেয়। যখনই আমি পোস্ট করবো সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে দেয়, যাতে তোমরা মায়ের ক্ষমতা, মায়ের লীলা তোমরা দেখতে পারো, তোমরা বুঝতে পারো। তো চলো, আর হ্যাঁ, আরেকটা কথা বলার আছে, সেটা হলো যারা যারা নতুন এসছো আমার চ্যানেলে, ফার্স্ট টাইম আমাকে দেখছো, ফার্স্ট টাইম ভিডিওগুলো দেখছো, তো অবশ্যই কী বলবো, বেশি করে ভিডিওগুলোকে শেয়ার করে দেবে সবার মধ্যে, ঠিক আছে? বেশি করে ভিডিওগুলোকে সবার মধ্যে শেয়ার করে দেবে, যাতে সবাই দেখতে পায় তার মায়ের লীলা, সবাইকে দেখার সুযোগ করে দাও। শুধুমাত্র ভিডিওর মাধ্যমে, অবশ্যই ভিডিওর মাধ্যমে সবাইকে দেখার সুযোগ করে দাও। তো আজকে অনেক অলৌকিক ক্ষমতা তোমাদের সামনে নিয়ে চলে আসছি, যেই সব রোগ মানে অসম্ভব যে যেই সব রোগ ওষুধের দ্বারাও কমে না, ঠিক আছে? যেই সব রোগ ওষুধের দ্বারাও কমে না, ওষুধে কিছু করতে পারে না, সেই সব রোগ কৃষ্ণকালী মা সেই সব রোগ সারিয়ে তুলছে। কিভাবে সারিয়ে তুলছে, কি করলো, কি এমন করলো, তো সবটাই এই ভিডিওতে তোমরা দেখতে পাবে। এক এক করে আমি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। আর সবার আগে তো তোমাদের বলেই দিলাম যে আজকে যে ভিডিওগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি, সেটা একদম প্রথম থেকে ফার্স্ট টু একদম লাস্ট পর্যন্ত দেখতে থাকো। আশা করছি আজকে যে ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি খুব ভালো লাগবে। তো চলো ভিডিও শুরু করার আগে সবার আগে কি বলবো, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। আর হ্যাঁ, কি বলবো, জয় কালী মায়ের জয়। আশা করছি মা কালী তোমাদেরকে ভালো রাখবে, সুখে রাখবে এবং শান্তিতে রাখবে। আর জীবনে যদি সমস্যা থেকে থাকে সেইগুলো মায়ের নাম করো, মায়ের নাম জপ করো, তাতেই দেখবে সব ঠিক হয়ে যাবে, মা সব প্রবলেম থেকে একদম বের করে দেবে। তো চলো ভিডিওটাকে শুরু করছি। প্রথম যে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, তোমাদেরকে দেখাচ্ছি, ভালো করে ভিডিওটাকে দেখে নাও। চলো সবাই মিলে আগে ভিডিওটাকে দেখা যাক, তারপর আমি আসছি পুরো ডিটেলে বলার জন্য, ঠিক আছে? তো চলো ফার্স্টে যে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি সেটা ভালো করে আগে দেখে নাও, চলো। 4 মাস আগে এসেছিলাম ওই বাড়িতে। এখান থেকে 23 দিন পরে গিয়ে আমার হাফ হয়েছে, আর একটু বাকি আছে, ওই জন্য আবার এসছি। আমি একটা জিনিস নিয়ে এসেছি, আমি পরে দেবো না, এখন কি নিয়ে এসছো? একটা বেলপাতা করে নিয়ে এসছি আমি। মানে একটা বেলপাতা করে নিয়ে এসছে, চরম উপকার পেয়েছে। মায়ের জন্য বাবা একটা সোনার বেলপাতা দিয়েছে, খুব সুন্দর বেলপাতাটা। তার কারণ হচ্ছে অনেক উপকার পেয়েছে বাবা। 4 মাস আগে এসেছিলেন, বাবা বুঝতে পেরেছে মা কথা শোনে। এই যে 23 দিনের মধ্যে উপকার হয়েছে। দেখো বেটা, মায়ের হাতে মা তুমি নাও। আর কোনো ভক্ত? বাবা তুমি কোথা থেকে আসছিলে বাবা? আমি কলকাতা থেকে এসেছি, আর টাকা নিয়ে এসেছি। আচ্ছা, ওখানে যাবেন, উপকার হয়েছে। যারা প্রথমে এসছো মা বলে দিই একটু, যারা উপকার তো ফ্রেন্ডস, দেখলে এই ভক্তর অনেক দিন আগে কৃষ্ণকালী মায়ের মন্দিরে এসেছিলেন, ঠিক আছে? কৃষ্ণকালী মায়ের মন্দিরে এসেছিলেন এই ভক্ত অনেক দিন আগে। কিসের জন্য? তার হাম হয়েছিল, তার পরে তার হাম হয়েছিল, ঠিক আছে? সেই হাম যাতে সেরে যায়, মা তার সারিয়ে তোলে, তো তার জন্য সেই মনস্কামনা নিয়ে সেইটা জানানোর জন্য মায়ের কাছে এসেছিলেন, যাতে হাম সেরে যায়। তো যথারথ মা তার কথা তো শুনবেই, তাই না? মা আমাদের কৃষ্ণকালী মা, কথা না শুনে পারে? তো কৃষ্ণকালী মা সেই হাম সারিয়ে দিয়েছে। আর দেখতে পাচ্ছ ভক্ত নিজের পায়ে হেঁটে মন্দিরে এসছে এবং এই সব কথা খুলে বলছে। আর কি করছে, ভক্ত একটা সুন্দর মায়ের জন্য, মাকে দেবে বলে একটা সুন্দর বেলপাতা এনেছে সোনার,
ঠিক আছে, সুন্দর একটা ছোট্ট মতন বেলপাতা এনেছে সেটাকে সোনার, সেটা মঙ্গলা মায়ের হাতে তুলে দিয়েছে। তো আশা করছি ফ্রেন্ডস, মঙ্গলা মা এরকমই সবার উপকার করুক, মায়ের সবার ইচ্ছা হোক বা সবার স্বপ্ন হোক এইভাবে মায়ের দ্বারা সবাইকে পূরণ করুক, এবং এই মায়ের দ্বারা মায়ের আশীর্বাদ নিয়ে সবাই উপকার করে যাক, সবার ভালো করে যাক। তো চলো ফ্রেন্ডস, আরও একটা তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করব, সেটা অবশ্যই দেখো। কেন কি এই ভক্ত মায়ের মন্দিরে কিছুদিন আগে এসেছিল, আর মায়ের মন্দিরে এসে সে কী করলো কী বললো, তো চলো সবাই মিলে আমরা একবার দেখে নিই। তো চলো, এই ভক্ত কী বলতে চাইলো মায়ের মন্দিরে এসে, আর মায়ের মন্দিরে এসে মা স্বয়ং তাকে কী বলেছিল, স্বপ্নাদেশ কী দিয়েছিল, সবটাই এই ভক্ত নিজের মুখে তোমাদেরকে বলে শোনাবে। তো এই ভক্ত নিজের মুখে বলবে, তোমরা ভালো মতন শোনো এই ভক্ত কী বলতে চাইছে, আর মা কার রূপে কাকে দেখালো এই ভক্তকে। একটা আলাদাই মা তাকে আলাদাই স্বপ্নাদেশ দিয়েছিল যে মা তাকে দেখা দেবে, কিন্তু মানুষের রূপে সেটা কিভাবে সম্ভব হলো, কিভাবে কি হলো, সবটাই চলো আমরা শুনি এই ভক্তর কাছ থেকে। তো চলো, ভিডিওটা আমি অন করছি আগে, তো ভিডিওটা দেখতে থাকো। তো চলো, ভক্ত কি বলছে আর কি বা ঘটলো তার সাথে, সবটাই ভক্তর মুখ থেকে শোনা যাক। চলো আমরা সবাই মিলে শুনি। মা সোনাল দিদিকেও সব মা জানিয়ে দেয়। মা যে জীবন্ত, মা আমাকে বলেছে স্বয়ং মঙ্গলা রূপে আমি জন্ম নিলাম। এই কথাটা আমার দারুণ লেগেছে। আর আমি বলেছিলাম মা আমি তোমাকে মানব রূপে দেখতে চাই, মানব রূপে দেখতে চাই। আমি বিগ ঝিলে করতাম, তা বলেছে তোকে দেখা দেবো, বলেছে দেবো, মানব রূপেই থাকবো, সবসময় চলে পারো, তোর সামনে দিয়ে যাবো। আমি বিশ্বাস করতে পারিনি কি কিভাবে সম্ভব মাকে আমি দেখতে পাবো। মা বলছি ওরে আমি আসবো যখন তুই বিশ্বাস করবি, এখন তোকে বিশ্বাস করতে হবে না। আমি তখন অনেক ছোট ছিলাম। আমি মিথ্যা কথা বলবো না, আমি মায়ের চরম ভক্ত। মানে মায়ের মূর্তি আমি তৈরি করতে পারি। আমার মা রক্ষাকালী চোখ দিয়ে স্বয়ং চোখ দিয়ে আমি জল পড়া দেখতে পাই, মায়ের খাওয়া, মায়ের পায়ের আওয়াজ আমি সব শুনতে পাই। আমি শুধু চাই মাকে যেন কেউ দোষারোপ না করে। মা কি দোষ করেছে? মানুষের যদি কেউ মরে, কারোর ক্ষতি হয়, আমার সোনা মাকে দোষ দেয়। ওই তোর জন্য হলো আমার খুব খারাপ লাগে। আমাকে গাল দিলে, আমাকে যদি ধরি মার, আমি কোনো কিচ্ছু বলবো না। মা আমার হাত পা ভেঙে দেয়, আমাকে খুন করে ফেলে দেয়। মা ছিল, মা থাকবে, কেউ মাকে দমাতে পারবে না। আমার মা জগৎ জননী, করুণাময়ী, আদ্যশক্তি পরমেশ্বরী কৃষ্ণকালী, কারোর ক্ষমতা নাই মাকে দমানোর। মা এসে গেছে, মা থাকবে। যেমন ছিল ভবতারিণী, তেমন ছিল মা তারা, তেমন ছিল কালীঘাটা কালী, তেমন আছে এখানে মা কৃষ্ণ কালী। বলো বেটা তুমি কি মা আমার মায়ের মাথার ব্রেন টিউমার হয়েছিল, এখন একটা ভরা আছে, 2 বছর পর অপারেশন হবে। আমার মা যেন বেঁচে যায়, এই আশায় এসেছি। আর জগৎ জননী মা সবার যেন ভালো করে, আমি একটা চাই, আমি আমার বাড়িতে রক্ষাকালী মায়ের মূর্তি, মঠ মন্দির করতে চাই। আমি নিজের হাতে মাকে করতে পারি, আমার স্বপ্ন যেন মা পূর্ণ হয়। আমি শুধু স্বপ্ন বলেছিলে গোপাল বলেছিল আমাকে আনো, তোমার সব ইচ্ছা পূর্ণ করবো, আর কিছু বলেনি। আর জবা ফল দিয়েছিল, খেতে পারছিল, মা এখন ভালো হয়ে গেছে। আগে এসেছিলে না এই প্রথম এসেছে, প্রথম আসলে ইউটিউব নাম দেখতাম। জপ করে নাম জপ করেছো। মায়ের হাতে রোগ ছিল, হ্যাঁ মায়ের হাতের ওখানে দাঁতে যন্ত্রণা হচ্ছিল। মায়ের কত বয়স? হবে 65-70। দাঁতে যন্ত্রণা না আর হয় না, ভালো হয়ে গেছে। আর কোনো ভক্ত উপকার হয়েছে? মা উপকার হয়েছে? হয়েছে। বলো বাবা। আমার অ্যালার্জি থেকে একটু মুক্তি আছে। আর আমার ঘরের বৌমা হচ্ছে ঘরে গুনিন দিয়ে ওষুধ দিয়ে এ করেছে। আমি আগের বারে এসেছিলাম, শুধু নাম জপ করে ভালো আছো? যা জব করে কোথা থেকে ভালো আসছো আছি। বাবা? আমি দীঘা থেকে আসছি। দীঘা থেকে আসছো, তোমার শ্বাসকষ্ট হতো আগে, তার থেকে অনেক ভালো আছো, অ্যালার্জি হতো। অ্যালার্জি আর কোনো ভক্ত উপকার হয়েছে? ঠিক আছে, আমি দেখবো বাবা। তো ফ্রেন্ডস, দেখলে এই ভক্ত মায়ের কাছে এসেছিলেন, ঠিক আছে, মায়ের যথাযথ মায়ের আশীর্বাদ লাভ করেছে, উপকার লাভ করেছে, তাই আবারও এসছে মঙ্গলা মায়ের কাছে সবটাই বলতে। তো তোমরা অসুখ ছিল, হার্টের প্রবলেম ছিল, আর কে ছিল, দাঁতের সমস্যা, দাঁতের ব্যথা যেটা হয়, তো সেই সমস্যাটা হয়েছিল। তো যথাযথ কৃষ্ণকালী মায়ের নাম জপ করাতে একদমই ভালো হয়ে গেছে। তোমরা দেখতেই পাচ্ছ, ভক্ত নিজের মুখে যেটা বললো তোমরা শুনতে পেলে, তো ওটাও সেরে গেছে। প্লাস যে দাঁতের ব্যথা হতো, দাঁতের যন্ত্রণা হতো, খুবই যন্ত্রণা হতো। আমরা জানি যে দাঁতের ব্যথা আর কানের ব্যথা, এই ব্যথাগুলো খুবই মানে ভয়ানক ব্যথা। এটা সামান্য ব্যথা হলে কি হবে, কিন্তু যখনই জারি হয় না কেন, খুব প্রচুর পরিমাণে ব্যথা করে। যখন ব্যথাটা আসে খুবই ব্যথা লাগে। তো আমারও পরিচিত অনেকের আমি এই ব্যথা আমি দেখেছিলাম, যেটা অনেক প্রচুর ছটফট করতে দেখেছিলাম। যার জন্য এই ব্যথা আমার ঠিক জানা আছে যে ব্যথাটা উঠলে, মানে এই ব্যথাটা উঠলে কতটা সাংঘাতিক যন্ত্রণা হয়, কতটা পেনফুল হয়। তো যাই হোক, মায়ের নাম জপ করাতে একদমই ভালো আছে। তার সাথে সাথে একটা ভক্ত, তিনিও উপকার পেয়েছে, তিনিও বলছে তার উপকারের কথা তোমরা শুনতে পারলে। আশা করছি ফ্রেন্ডস, আমি যে ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি সেটা তোমাদের খুব ভালো লাগছে। আর এইরকমই সুন্দর
সুন্দর কৃষ্ণকালী মায়ের ভিডিও সবাইকে দেখাতে থাকো, সবার মধ্যে ছড়াতে থাকো, মায়ের লীলা ক্ষমতা সবার মধ্যে ছড়াতে থাকো, সবাইকে দেখার সুযোগ করে দাও, বেশি বেশি করে শেয়ার করতে একদমই ভুলবে না এই ভিডিওগুলো। তো চলো আমি এরপর তোমাদেরকে দেখাচ্ছি মা যখন মন্দিরে আসে মায়ের কত কত ভক্ত, মায়ের কত কত ভক্ত সেখানে কত আগে থেকে উপস্থিত থাকে শুধুমাত্র মঙ্গলা মায়ের সেই ত্রিশূল আর মায়ের আশীর্বাদ লাভ করার জন্য। আর কত কত মন্দিরে ভক্তরা আসে মায়ের দর্শন করতে, মাকে দেখতে, মায়ের কাছে অনুরোধ জানাতে, কত কত ভক্তরা আসে। আর ভক্তরা এসে কি কি করে তো চলো সবটাই এই ভিডিওতে তোমরা দেখতে পাবে। তো ভিডিওটা আমি অন করছি, ভিডিওটাকে দেখতে থাকো চলো। জয় মঙ্গলা মায়ের জয়। কাকে প্রণাম করতে বারণ করবেন? চেপে দাঁড়ান দেখি দিদি ভাই আগান। জয় কৃষ্ণকালী মায়ের জয়। কৃষ্ণকালী মায়ের জয়। জয় কৃষ্ণকালী মায়ের জয়। জয় মঙ্গলা মায়ের একটা সাইড দিন। জয় মঙ্গলা মায়ের জয়। কৃষ্ণকালী মায়ের জয়। কৃষ্ণকালী মায়ের জয়। জয় কৃষ্ণকালী মায়ের জয়। জয় কৃষ্ণকালী মায়ের জয়। জয় তো ফ্রেন্ডস দেখলে কত কত ভক্ত মায়ের মন্দিরে ছুটে আসছে শুধুমাত্র মায়ের কৃষ্ণকালী মায়ের আশীর্বাদ লাভ করতে, মঙ্গলা মায়ের হাতে যে ত্রিশূল সেটা কপালে ছোঁয়াতে, মাকে দর্শন করতে। দেখতেই পারলে কত কত ভক্তের আগমন। তো সবার ইচ্ছা, সবার আশা, সবার মা এইভাবে পূরণ করুক, সবার জীবনের প্রবলেমগুলো মা সরিয়ে দিক, সবার জীবন সুন্দর থেকে সুন্দর করে তুলুক, এটাই সবসময় আমি চাই। তোমরা সবাই ভালো থাকো কৃষ্ণকালী মায়ের আশীর্বাদ নিয়ে। তো চলো আজকে যে ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আশা করছি সেই ভিডিওগুলো তোমাদের দেখে তোমাদের খুব খুব ভালো লেগেছে ফ্রেন্ডস। তো চলো এইভাবে কৃষ্ণকালী মায়ের নাম গান আমি করতে থাকবো, তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে থাকবো। অবশ্যই যারা নতুন এসছে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাকে অন করে রাখবে, যাতে সমস্ত ভিডিও কৃষ্ণকালী মায়ের সমস্ত ভিডিও তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায়। তাড়াতাড়ি পৌঁছে যাওয়ার জন্য নোটিফিকেশন বেলটাকে অন করতে একদমই ভুলবে না। আর হ্যাঁ, কৃষ্ণকালী মায়ের ভিডিওগুলো বেশি বেশি করে সবার মধ্যে ছড়াতে একদম ভুলবে না, শেয়ার করতে একদম ভুলবে না। তো চলো নেক্সট ভিডিওতে আমি অনেক কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব, মায়ের লীলা ক্ষমতা অনেক কিছু শেয়ার করব, তোমাদেরকে অনেক কিছু জানাবো, অনেক কিছু দেখাবো। তো চলো আজকের মতন ভিডিওটা আমি এই অবধি রাখলাম কৃষ্ণকালী মায়ের আশীর্বাদ নিয়ে। তোমরা সবাই খুব ভালো থেকো, খুব সুস্থ থাকো। তো চলো আজকের মতন ভিডিওটা আমি এই অবধি রাখলাম। তো সবার আগে কি বলবো, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। আর হ্যাঁ, শেষে কি বলবো, জয় কালী মায়ের জয়। ভালো করুক, মঙ্গল করুক, একটুকুনি চাই। তো চলো আজকের মতন টাটা।